আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ আছে, আল্লাহর কাছে মাস হচ্ছে 12টি। জোরে বলেন কয়টি? 12টি মাস আল্লাহর কাছে আছে। এই 12টি মাস আজকে নয়, কেবলমাত্র পৃথিবী, আসমান এবং জমিন সৃষ্টির পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদের জন্য একটি একটি করে 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 12টি মাস এখন নয়, যখন আল্লাহ তাআলা আসমান এবং জমিন এই পৃথিবী যখন সৃষ্টি করলেন, তার চাইতে আগেই আল্লাহ তাআলার কাছে 12টি মাস নির্ধারিত ছিল। 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। এই মাসে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ, কোনো ধরনের মারামারি, কোনো কিছু করা যাবে না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সুন্দর বিধান। এই 4টি সম্মানিত মাসের মধ্যেই মুহররম আছে। গত জুমায় বলেছি, একটি হচ্ছে জিলকদ, আরেকটা জিলহজ, আরেকটা হচ্ছে মুহররম, আরেকটা হচ্ছে রজব। কয়টা মাস পেলাম? এই 4টি মাস হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। এই 4 মাসে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি সব কিছু হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টি মাসের ভিতরে মুহররম মাস হলো অন্যতম। এই মুহররমের কিছু ইতিহাস আছে। মুহররমের 10 তারিখ গুরুত্বপূর্ণ দিন। কি কি কারণে মুহররমের 10 তারিখ এত ফজিলতপূর্ণ হলো জানার দরকার আছে কি নাই? কি কি কারণে? এরপরে ফাতহুল বারি, বুখারী শরীফের ব্যাখ্যা, এই গ্রন্থের 4th খণ্ড 291 পৃষ্ঠা এই ঘটনাবলী উল্লেখ করেছেন। আর রাহিকুল মাকতুম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্ব উৎকৃষ্ট জীবনী, যেটা বাজারে পাওয়া যায়। আর রাহিকুল মাকতুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্ব উৎকৃষ্ট জীবনী। বাজারে তো অনেক আল্লাহ রসুলের জীবনী আছে, তবে বর্তমানের জন্য আর রাহিকুল মাকতুম হচ্ছে সর্ব উৎকৃষ্ট জীবনী। এই কিতাবের প্রথম খণ্ডে 68 পৃষ্ঠায় আশুরা সম্পর্কে বিশদ আলোচনা এসেছে। এখানে 20টি ঘটনা উল্লেখ করেছেন। কয়টা ঘটনা? 20টি ঘটনা। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এই আশুরাটা কেন এত গুরুত্বপূর্ণ হলেন? 1 নাম্বার হলো, এই আশুরার দিনে, এই মাসের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা পাহাড়, পর্বত, জমিন, আসমান সব কিছু আল্লাহ তাআলা আশুরার দিনেই সৃষ্টি করেছেন। 2 নাম্বার হলো, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করলেন। আল্লাহর আরশে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, দিনটা হলো আশুরার দিন। 3 নাম্বার হলো, আশুরার দিনে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের সময়ে যখন প্লাবন হয়েছিল, ওই সময় নূহ আলাইহিস সালাম যেই নৌকার উপর আরোহণ করেছিল, এই নৌকাটা আল্লাহ তাআলা যদি পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। এই দিনটাই হচ্ছে আশুরার দিন। সুবহানাল্লাহ। আমরা মনে করি আশুরা মানে কারবালা, অথচ কারবালা তো হয়েছে আল্লাহ রসুলের হিজরতের 61 হিজরিতে কারবালা হয়েছে। অথচ এই আশুরার গুরুত্ব হচ্ছে পৃথিবীর একদম সৃষ্টির শুরু থেকে, ঠিক কিনা? আশুরার গুরুত্ব এই থেকে, শুধু কারবালাকে কেন্দ্র করে আশুরা নয়, বরং মুহররমকে কেন্দ্র করে কারবালা হয়েছে। এরপরে 4th নম্বর ঘটনা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলী থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন এই আশুরার দিনে। ঘটনা জানেন কি না? জানেন। 5ম নম্বর হলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, তার পরিবার পরিজন সবাই আইয়ুব আলাইহিস সালামকে যখন ফেলে চলে গেল,
তিনি দীর্ঘ 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। কত বছর? 18 বছর। 18 বছর পরে আল্লাহ তাআলা তাকে যে পরিপূর্ণ সুস্থ দান করলেন, এই দিনটাই হচ্ছে আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 6 নম্বর হলো হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের পরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 17 বছর বয়সে রাজত্ব দিয়েছেন। কত বছর বয়সে? 17 বছর। 17 বছর বয়সে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম কে যে রাজত্ব দিয়েছেন, সেই দিনটাই হচ্ছে আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 7 নম্বর হলো হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে খেয়ে ফেলল দজলা নদীতে, তিনি মাছের পেটের ভিতরে 40 দিন ছিলেন। কতদিন? আমাদের তাবলীগের ভাইয়েরা বলে না এক চিল্লা দাও, বলে কি না? এক চিল্লা মানে কতদিন? 40 দিন। ওরা এই এক চিল্লাটা কোথায় ফেলো? ওই এখান থেকে ফেলো। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন ছিলেন, আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এখন প্রশ্ন আসতে পারে, পানির ভিতরে, মাছের পেটের ভিতরে, এত অন্ধকারের ভিতরে একজন মানুষ কিভাবে থাকতে পারে? আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? যেহেতু উনি নবী, আমার আল্লাহ শুধু 40 দিন না 40 বছরও রাখতে পারে। পারে কি পারে না? 40 দিন পরে মাছের পেট থেকে আল্লাহ তাআলা বের করলেন, সেই দিনটা হচ্ছে কোন দিন? আশুরার দিন। এই ঘটনাগুলো তো আর একদিনে সংঘটিত হয় নাই, এক এক সময়ে এক একটা ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা আশুরার দিনটাকে উপলক্ষ করে সব কিছু ঘটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 8 নাম্বার হলো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন আশুরার দিনে। 9 নাম্বার হলো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে প্রথম আসমানে যখন তুলে নিলেন, চতুর্থ আসমানে যখন তুলে নিলেন, ওই দিনটাই হলো আশুরার দিন। আবার আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের আগে ইমাম মাহদীকে সাহায্য করার জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার পাঠাবেন, ওই দিনটাও হবে আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে 10 নম্বর হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠালেন। 11 নম্বর হলো হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ সম্মানে ভূষিত করলেন, অর্থাৎ নবুয়ত দিলেন, এটাও হচ্ছে আশুরার দিন। 12 নম্বর হলো খাইবার বিজয়। আমার নবী অনেক বিজয় দান করেছেন, যুদ্ধে খাইবার বিজয় দান করলেন আশুরার দিনে। 13 নম্বর হচ্ছে মাদায়েন এবং কাদিসিয়ার যুদ্ধে বিজয় অর্জন করলেন, তাও আশুরার দিনে। 14 নম্বর হলো হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে জান্নাতে প্রবেশ করালেন, ওই দিনটাও হচ্ছে আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 16 নম্বর হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের প্রতি যখন রাগান্বিত হলেন, জান্নাতে অনেক বছর থাকলেন, যখন এই গুন্দুম গাছের ফল, এরকম একটা ইতিহাস আছে না, ফল খেতে বারণ করলেন। এরপরে শয়তানের ওয়াসওয়াসায় যখন খেলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের প্রতি রাগান্বিত হলেন, জান্নাত থেকে বের করে দিলেন, এটাও হলো আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আদম আলাইহিস সালাম দীর্ঘ 360 বছর, অথবা অনেকে বলছে 390 বছর কান্না করেছেন, অপরাধ করেছে, সেজন্য কান্না করতে 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 তার অজস্র চোখের পানি গিয়েছে। আল্লাহ তাআলা ফিরে তাকান নাই। শেষ পর্যন্ত 360 বছর পরে এই আশুরার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করলেন। সুবহানাল্লাহ বলে। এরপরে 16 নম্বর হলো হযরত নূহ আলাইহিস সালামের তুফান এবং প্লাবন থেকে সমস্ত নৌকার মধ্যে যারা উঠেছিল সবাইকে রক্ষা করলেন, এটা আশুরার দিন। 17 নম্বর হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামকে হারানো বাদশাহী ফিরিয়ে দিয়েছেন। মাঝখানে সুলাইমান আলাইহিস সালাম 17 বছর বয়সে রাজত্ব পেলেন, মাঝখানে আবার ঘটনা সৃষ্টি হলো, তিনি রাজত্ব থেকে হারিয়ে গেলেন। আবার আল্লাহ তাআলা পুনরায় তাকে রাজত্ব দান করলেন, এটাও হচ্ছে আশুরার দিনকে কেন্দ্র করে। 18 নম্বর হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কর্তৃক হারানো পুত্র ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, ওই দিনটাও হলো আশুরার দিন। সুবহানাল্লাহ বলে। এরকম ঘটনা একটা আছে না, ইউসুফ ইসলাম হারিয়ে গিয়েছিল, যখন সাক্ষাৎ হলো ছেলে এবং পিতা, ওই দিন হচ্ছে আশুরার দিন। 19 নম্বর হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই দিনও হচ্ছে আশুরার দিন। 20 নম্বর হলো সর্বশেষ
ইমাম হুসাইন এবং তার ঘনিষ্ঠজন, তার আত্মীয় স্বজন প্রায় ৭৭ জন সৈন্য ইরাকের কারবালা নামক প্রান্তরে ১০ অক্টোবর ৬৮০ খ্রিস্টাব্দে ৬১ হিজরিতে ৭৭ জন সৈন্যসহ ইমাম হুসাইন শাহাদাত বরণ করলে ওই দিনটাও হচ্ছে আশুরার দিন। জোরা বলেন সুবহানাল্লাহ। এখন আশুরা কি? আশুরা হচ্ছে মুহররমের ১০ তারিখকে বলা হয় আশুরা। মুহররমের কয় তারিখ? ১০ তারিখ। সামনে যেই আগামী কিবার? রবিবার, আগামী রবিবার সরকারের ছুটি, আগামী রবিবার হচ্ছে মুহররমের ১০ তারিখ, এটাকে বলা হয় আশুরা। এখন আমি যেই ঘটনাগুলো আপনাদেরকে বললাম এক একটি করে ১ থেকে ২০ পর্যন্ত, এই ঘটনা যেহেতু ইতিহাসের মধ্যে আছে, আমরা বললাম এই ঘটনা অনেকে বলে এগুলো মিথ্যে, আবার অনেকে বলে কাল্পনিক, যাই বলেন না কেন এই ঘটনাগুলো আমরা আমাদের সামনে যখন আমরা পড়ি অথবা আপনাদের সামনে যখন পেশ করি, তখন আশুরা নিয়ে একটি গুরুত্ব আমাদের মাঝে ফুটে ওঠে, ঠিক কি না? আশুরাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যুগে যুগে বছরের পর বছর এক একটি ঘটনা সংগঠিত করেছেন। সেই ধারাবাহিকতার আলোকে ইমাম হুসাইন যে কারবালার প্রান্তরে যে শাহাদত বরণ করেছেন, এটাও হচ্ছে আশুরা অর্থাৎ মুহররমের ১০ তারিখ, ঠিক কি না? এখন আসেন তাহলে এই মুহররম নিয়ে হাদিসে কি বলছে। আমার প্রিয় বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে এসেছে, ইমাম বুখারী তার কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, হযরত ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, লাম্মা কাদিমাল মাদিনাতা ওয়াজাদাহুম ইয়াসুমুনা ইয়াওমান ইয়ানি আশুরা। আমার নবী যখন দেখলেন, তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি হিজরত করার পরে মদিনায় যখন তিনি গেলেন, দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখতেছে। মদিনার ইহুদিরা যখন রোজা রাখলেন, আমার নবী প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, আজকে কেন তোমরা রোজা রাখলে? এই দিনের গুরুত্ব কি, তাৎপর্য কি? তখন ইহুদিরা বলল, ক্বালু হাযা ইয়াউমুন আযীমুন ওয়া হুয়া ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা। এই দিনে আশুরার ১০ তারিখে আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। ফেরাউনের গোষ্ঠীটাকে নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন। সেই জন্য মূসা আলাইহিস সালাম প্রতি বছর আশুরার দিনে একটি একটি করে রোজা রাখতেন। আমাদের নবী মূসা তো চলে গিয়েছে, আমরা যেহেতু মূসার উম্মত, সেই জন্য এই আশুরার দিনে আমার নবীর রেখে যাওয়া সুন্নাত আমরা পালন করার জন্য আমরা রোজা পালন করি। সুবহানাল্লাহ। ইহুদিরা মদিনায় কি পালন করত? রোজা পালন করত। তখন রসুল বলছেন, তাদের মুখ থেকে এই ধরনের কথা শোনার পরে আমার রসুল বলছেন, ফাকালা আনা আউলা বিমূসা মিনহুম। আল্লাহর নবী মূসা তো তোমাদের চাইতে আমাদের আরো বেশি আপনজন, আমাদের তো আরো কাছের। ফাসামাহু আমারা বিসিয়ামিহি। এই কথা শোনার পরে আমার রসুল তৎক্ষণাৎ ওই যত সাহাবী তখন ছিল সমস্ত সাহাবীকে বললেন, আজকে থেকে আশুরার দিনেই তোমরা রোজা রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের উম্মত যখন রোজা রেখেছে আশুরার দিনে, আল্লাহর রসুল বলছে মূসা আলাইহিস সালাম তো শুধু তোমাদের নবী নয়, আমাদের নবী, বরং আমরা তো বেশি হকদার। এই কথা চিন্তা করে আল্লাহ রসুল সমস্ত সাহাবীদেরকে আশুরার রোজা পালন করার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন আশুরার রোজা আমাদেরকে পালন করার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? রোজা রাখতে হবে। আশুরার রোজার ফজিলত কি? এই আশুরার রোজা সম্পর্কে আগে তো আশুরার রোজা ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। মাহে রমজানের রোজা যখন ফরজ হয়েছে, আশুরার রোজাটাকে নফল করে দেয়া হয়েছে। রোজা 1 মাস রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাটা ফরজ ছিল, কিন্তু 1 মাস রোজা যেহেতু আমাদের ফরজ হয়েছে, তখন আশুরার রোজাটাকে আল্লাহ তাআলা কি করে দিলেন? নফল করে দিলেন। একটা মুস্তাহাব, রাখলে অধিক সওয়াব।
না রাখলে কোনো জবরদস্তি নাই, তবে রাখতে পারলে সওয়াব আছে কি নাই? যেমন তাহাজ্জুদের নামাজ পড়তে পারলে অনেক সওয়াব, অনেক ফজিলত। কেউ যদি পড়তে না পারে তার কি কোনো শাস্তি আছে? নাই। এই আশুরা রোজাটা সেম। এরপরে এই আশুরার রোজা ইসলামের প্রাথমিক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা বিসিয়ামি ইয়াউমি আশুরা, ইসলামের প্রাথমিক যুগে মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজার প্রতি আল্লাহ রসুল নির্দেশ দিতেন সাহাবীদেরকে রাখার জন্য। নাম ধরে ধরে বলতেন অমুক 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 আশুরার রোজা রাখবে, ছাড়বে না, এটা নির্দেশ। এরপরে ফালাম্মা ফুরিদা রমাদানু লাম ইয়ামুরুনা, যখন মাহে রমজানের রোজা যখন ফরজ হলো তখন আল্লাহ রসুল আশুরার রোজা পালন করার জন্য আমাদেরকে আর কোনো নির্দেশ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। নির্দেশ না দেওয়া মানে হচ্ছে এটা মুস্তাহাব হয়ে গিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দৈনন্দিন জীবনের রুটিনের মধ্যে 4টি কাজ তিনি কখনো ছাড়তেন না। এই কাজগুলা তিনি প্রতিদিন পালন করতেন, কখনো ছাড়তেন না। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী 4টি কাজ তিনি কন্টিনিউ করতেন, কখনো ছাড়তেন না। 1 নাম্বার হলো সিয়াম আশুরা, তিনি আশুরার রোজা রাখতেন। মুহররমের 10 তারিখের রোজা রাখতেন তিনি, আশুরার রোজা তিনি পালন করতেন। ওয়াল আশরি, এবং জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের আমল তিনি করতেন। কোরবানির চাঁদের 1 থেকে 10 তারিখের আমল তিনি করতেন, রোজা রাখতেন, তাসবিহ তাহলিল করতেন, জিকির আজকার করতেন। 3 নম্বর হলো ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতিটা মাসে তিনি 3টা করে রোজা রাখতেন। 4 নম্বর হলো ওয়ারাকাতাইনি কাবলাল গাদা, তিনি প্রত্যেক ফরজ নামাজের, প্রত্যেক ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত তিনি কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। সেই জন্য মাসলা আছে কি, আপনি ফজরের নামাজ পড়তে এসেছেন, দেখা যাচ্ছে ইমাম সাহেব 1 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, ফজরের সময় এরকম হয় কি না? এখন আর 1 রাকাত আছে, আপনি সুন্নত পড়তে পড়তে দেখা যাচ্ছে হয়তো ইমাম সাহেব 2য় রাকাত রুকুতে চলে যাবে, আপনি সুন্নত পড়তে পড়তে। তখন মাসলা কি? মাসলা হলো আপনি যদি দেখেন ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে আরেকটি সূরা তো ধরেছে, সূরাটা ছোট, আপনি সুন্নত পড়তে পড়তে সেই রুকুতে চলে যাবে, আপনি তাড়াতাড়ি ফরজ নামাজে শরীক হবেন। ফরজ নামাজ পড়ার পরে যদি সূর্য ওঠার সময় যদি কিছু বাকি থাকে, আপনি এই সুন্নতটা আপনাকে ফরজ নামাজের পরে দিতে হবে। জোরা বলেন সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা হলো এত সওয়াব। আল্লাহ তাআলা বলছেন 2 রাকাত সুন্নতের মর্যাদা হলো আসমান এবং জমিনের যত সমতল জায়গা আছে, এই সমতল জায়গা পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এখন মনে করেন এটা তো আসলে আমাদের পৃথিবীতে একটা ছোট্ট একটা গ্রহ, ঠিক কিনা? আল্লাহ তাআলার কুল কায়নাতের কোনো কি অভাব আছে? ছোট্ট একটা গ্রহ, আল্লাহ তাআলার কোনো সওয়াবের কোনো এখানে বিধিনিষেধ আছে নাকি? সওয়াব ছোট বড় আল্লাহ তাআলা চাইলে দিতে পারে কি পারে না? ফজরের সুন্নতের এত গুরুত্ব, তাহলে রসুল 4টা কাজ কখনো ছাড়তেন না। 1 নাম্বার হলো তিনি আশুরার রোজা রাখতেন। 2 নাম্বার হলো তিনি জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের আমল তিনি করতেন। 3 নাম্বার হলো তিনি প্রতিটা মাসে 3টা করে রোজা রাখতেন। কয়টা? 3টা। 4 নাম্বার হলো তিনি ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত তিনি কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করার পরে তিনি যখন খাইবার নামক অঞ্চলে যখন সফর করলেন, খাইবার নামক অঞ্চলে যখন গেলেন তিনি দেখলেন আশুরার দিনে
খাইবর এলাকার সমস্ত মহিলারা তারা রোজা রাখলেন এবং তাদের উন্নত মানের গয়না তারা পরিহার করলেন। উন্নত মানের তাদের যে গলার হার ছিল, নাকের ফুল ছিল, কানের দুল ছিল, সব কিছু তারা ওই দিন পরিধান করলেন। পরিধান করার পরে সমস্ত মহিলারা সাজগোজ করে উন্নত মানের পোশাক পরে, তাদের হার পরে, সব কিছু অলংকার পরিধান করে তারা রোজা রাখতেন। আমার রসুল কাইবরবাসীকে জিজ্ঞাসা করলেন, আজকে তো কোনো ঈদের দিন নয়, আজকে তো কোনো ঈদের দিন নয়, তোমাদের বাড়ির ভিতরে তো জাঁকজমক, তোমাদের মহিলারা এত সুন্দর পোশাক পরেছে, তাদের অলংকার পরিধান করেছে, সবাই রোজা রেখেছে, কারণ কি? তখন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটা হচ্ছে আমাদের কাছে ঈদের দিনের চাইতে গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করার কারণে এই দিনটাকে আমরা রোজা এবং আমাদের সুন্দর পোশাক অলংকার পরে আমরা এই দিনটা উদযাপন করি। সুবহানাল্লাহ। তাহলে এই আশুরার দিনের গুরুত্ব শুধু আমাদের কাছে নয়, ইহুদিদের কাছে এই গুরুত্ব আছে, খ্রিস্টানের কাছে এই গুরুত্ব আছে। সুতরাং আমরা যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, তাহলে তাদের চাইতে বেশি এই দিনটা আমাদেরকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে হবে, ঠিক কি না? এই আশুরা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই দিনে রোজা রাখতে হবে, পারলে একটা, যদি না পারেন একটা রাখবেন, পারলে দুইটা রাখবেন, ঠিক কি না? যাতে ইহুদিদের সাথে সামঞ্জস্য না হয়। আপনি রবিবারও রাখতে পারেন, সোমবারও একটা রাখতে পারেন, অথবা শনিবারও রাখতে পারেন, রবিবারও রাখতে পারেন। যদি না পারেন, অসুস্থ, এমার্জেন্সি, যদি কোনো কাজ থেকে দূরে যেতে হবে, অন্তত একটা হলেও রোজা রাখার দরকার আছে কি নাই? আছে। আশুরার রোজা। এখন আশুরার রোজার ফজিলতটা কি, গুরুত্ব কি? আমার প্রিয় বন্ধুগণ, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে বলেছেন, কোন ব্যক্তি যদি মাহে রমজানের রোজার পরে যদি গুরুত্বপূর্ণ কোনো রোজা থাকে, সেই রোজাটা হচ্ছে আশুরার রোজা। সেই রোজাটা হলো আশুরার রোজা। মাহে রমজানের রোজা হচ্ছে ফরজ। ফরজ রোজার পরে যদি সবচাইতে বেশি সওয়াবের কোনো রোজা থাকতে পারে, এই রোজাটা হচ্ছে আশুরার রোজা। আর যদি ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ যদি কোনো নামাজ থাকে, তাহলে ওই নামাজটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ যেভাবে তাহাজ্জুদের নামাজ, ফরজ রোজার পরে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা হচ্ছে আশুরার দিনের রোজা। সুবহানাল্লাহ বলে। আশুরার রোজা রাখতে হবে। এরপরে হযরত কাতাদা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আন আবি কাতাদাতাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসুইলা আন সিয়ামি ইয়াউমি আশুরা। আমার রসুল থেকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আশুরার রোজা সম্পর্কে একটু বলেন। আশুরার রোজা যে আপনি পালন করতে বললেন, রাখতে বললেন, এত গুরুত্ব আপনি বর্ণনা করলেন, আশুরার রোজা পালন করলে কি সওয়াব হবে একটু আপনি বলে দেন। আমার রসুল বলছেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া। আপনি যদি আশুরার রোজা রাখেন, তোমরা যদি আশুরার রোজা রাখো, তাহলে আশুরার রোজার কারণে অতীতের তোমরা যত গুনাহ করেছো, সমস্ত গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলে। অতীতে যত সগীরা গুনাহ আমরা করেছি, সমস্ত সগীরা গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আপনি আশুরার রোজা রাখলেন, আশুরার রোজা রাখার কারণে আপনার যদি অতীতের সগীরা গুনাহ থাকে, মাফ হয়ে যাবে।
আর যদি আপনার যদি অতীতের সগীরা গুনাহ যদি না থাকে, আল্লাহ তাআলা আপনাকে আগে ক্ষমা করে দিয়েছেন, আপনি আশুরা রোজা রেখেছেন, আপনার অতীতের সগীরা গুনাহ নাই, তখন আপনার কি হবে? ইমাম বাইহাকি বলেছেন আশুরা রোজা রাখার কারণে আপনার যদি সগীরা গুনাহ না থাকে, তাহলে এই রোজার কারণে সমাজে দেশে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। গুনাহ যদি না থাকে সম্মান বাড়াবে। কিসের কারণে? আশুরা রোজার কারণে। আল্লাহ তাআলা চাইলে একজন মানুষকে সম্মানিত করতে পারে, পারে কি পারে না? আবার অপমানিত করতে পারে। আল্লাহ যদি কারো অপমান চাই, সে যদি তার বাড়ির ভিতরে চাদর আবৃত অবস্থায় বসে থাকলেও আল্লাহ তাআলা তাকে অপমান করে ছাড়বে, ঠিক কি না? আল্লাহ তাআলা যদি কাউকে সম্মান দিতে চায়, কারো মর্যাদা যদি আল্লাহ তাআলা বাড়াতে চায়, ওই ব্যক্তি তার ঘরের কোনায় বসে থাকলেও আল্লাহ তাআলা কোনো একটি সেক্টরে তাকে উন্নতি করতে পারে, পারে কি পারে না? পারে। অনেক রাজনৈতিক নেতা কর্মীদের দেখা যায় সে রাতে বাড়িতে ঘুমিয়েছে, সে ঘুম থেকে উঠার আগে তার বিভিন্ন ধরনের কেলেঙ্কারি মিডিয়ার মধ্যে চলে এসেছে, ঠিক কি না? এটা হচ্ছে অপমান। আল্লাহ তাআলা চাইলে পারে কি পারে না? কেলেঙ্কারি একটা মিডিয়ার মধ্যে এসে গেছে, অথচ সে নিজেও জানে না, সে ঘুম থেকে উঠে ফেসবুক দেখলো, দেখা যাচ্ছে তাকে নিয়ে ফেসবুকে জট, তার সম্মান, এতদিন সে রাজনীতি করে যত সম্মান অর্জন করেছে, ফেসবুকের একটা ভিডিওর কারণে, মিডিয়ার একটা ভিডিওর কারণে তার 20 বছরের রাজনৈতিক জীবন ধ্বংস হয়ে যায়, ঠিক কি না? এই ধরনের ইতিহাস আছে কি না? আল্লাহ তাআলা চাইলে সম্মান দিতে পারে, আবার আল্লাহ তাআলা চাইলে তাকে ওই আকাশ থেকে ফেলে মাটির অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে, পারে কি পারে না? সব কিছু আল্লাহরই খেলা। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এই আশুরার দিনটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ, আপনি এই আশুরার দিনে অবহেলা করবেন না, অযথা সময় নষ্ট করবেন না, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আশুরার দিনের রোজাটা রাখবেন, পারলে 2টা রাখবেন, যদি নিতান্ত না পারেন অন্তত একটা রোজা পালন করবেন। একটা রোজা পালন করার মাধ্যমে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আমার আল্লাহ তাআলা চাইলে আপনার অতীতের গুনাহ ক্ষমা করতে পারে, ঠিক কি না? আশুরার রোজা রাখতে হবে। এরপরে এই আশুরাকে কেন্দ্র করে আমাদের দেশে বিভিন্ন জায়গায় স্থান ভেদে অনেক ধরনের অনুষ্ঠানাদি হয়। অনেক জায়গায় হাটাজারি, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, এই এলাকাটা হচ্ছে আমাদের এলাকার চাইতে একটু ভিন্ন, আমাদের অঞ্চলের চাইতে তারা একটু ভিন্ন টাইপের। কিন্তু দেখেন, তারা মুহররমের চাঁদ উদিত হওয়ার পর থেকে একদম পুরাটা মাস তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। আপনি দেখবেন রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, এখানে মুহররমের চাঁদ উঠার পর থেকে তাদের ছোট ছোট যে ছেলে সন্তান আছে, তারা এক একটি মুরগ নিবে, লাতাকুড়া বড় বড় মুরগ নিবে। তখন তো কোরবানির গরুর মতো দাম, কোরবান আসলে গরু যেভাবে দাম বেড়ে যায়, মুহররমের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে একটা 500 টাকার রাতাকুড়ো এটা 2000 টাকা হয়ে যাবে, 3000 টাকা হয়ে যাবে। এটা নিয়ে করবে কি তারা? তারা এটা নিয়ে গরুর লড়াইয়ের মতো মুরগের লড়াই দেবে। এটা আমাদের অঞ্চলে নাই, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, রাউজান এগুলো এখানে আছে। মুরগের লড়াই দিবে প্রত্যেক দিন, তারা তাদের ছোটো ছোটো সন্তানরা বের হয়ে যাবে, পিতা মাতারা আরও খুশি করে বাজারে গিয়ে একদম বড় যেটা মুরগি রাতাকুড়া সেটা নিয়ে আসবে ছেলের জন্য। এটা হচ্ছে সম্পূর্ণ কুসংস্কার ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কি না? এখন 4-5 দিন 10 দিন মুরগের লড়াই চলবে, মুরগের কান ফেটে যায়, নাক ফেটে যায়, পা ফেটে যায়। এরপরে যখন আশুরার 10 তারিখ আসবে, তখন এই মুরগটা জবাই করে তারা খাবে। এটা হচ্ছে আসলে এটা কোথায় থেকে আসলো আল্লাহ ভালো জানে, এই সিস্টেমটা আসলো কোথায় থেকে। অথচ এই দিন, এই আশুরার 10 তারিখ হচ্ছে সুখের দিন। ইমাম হুসাইন তার ঘনিষ্ঠ জন আত্মীয় স্বজন, প্রায় 77 জন আত্মীয় স্বজন কারবালার প্রান্তরে এজিদের হাতে শাহাদত বরণ করলেন এই দিনে। এই দিন খুশির দিন নয়, এই দিন হচ্ছে মুসলমানের ইসলামের ইতিহাসে একটি কলঙ্কজনক দিন হচ্ছে এই দিন, ঠিক কিনা? এই দিনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে শাহাদতের উচ্চ মাকামের জন্য আল্লাহর কাছে
আমাদেরকে দোয়া করতে হবে। অথচ বিভিন্ন অঞ্চল ভেদে যে অপসংস্কৃতি শুরু হয়েছে, এটার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে আরেকটি হচ্ছে বাহারি রকমের খাবার আমাদের দেশে প্রচলিত আছে। অত্যদানার ফাতিয়া বলেন অনেকে, আপনারা বলেন কি না? অত্যদানার ফাতিয়া, এখানে ফেলেমবিসি লাগবে, সয়বিসি লাগবে, কলা লাগবে, মূলা লাগবে, কত কিছু দিয়ে গরু গোশত দিয়ে একটা খাবার রান্না করবে, আছে কি না? এটা তো ও চারিমিকা আছে, তো শুধু এটা নয়, তো চারিমিকা আছে না? আগে বেশি আছে, এখন কিন্তু হমিজার গাছ আছে। অত্যদানার ফাতিয়া আমরা আশুরার দিন থেকে এই নামটা পরিবর্তন করে আমরা বলে করি অত্যদানার ফাতিয়া। ওনারা হন কি না? নহন? বলে অনেকে বলে। এটা আসলে হচ্ছে আশুরা। আমরা যখন ছোট ছিলাম আমরা আশুরা বুঝতাম না আশুরা কি, সবাই বলতে কি অত্যদানার ফাতিয়া। তো এটা কি জিজ্ঞেস করলাম, এখানে বিভিন্ন ধরনের আপনার জিনিস লাগবে, কলা, তরমুজ, অমুক সমুক, কত বিসি যত ধরনের বিসি লাগে সব কিছু এখানে দিয়ে একটা রান্না করবে। এইটা আসলে এটার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। মুরগি জবাই করেন, গরু গোশত রান্না করেন, ভালো কথা, ওই দিন খাবেন, রোজা রাখবেন, জিকির আজকার করবেন, এটা ভিন্ন বিষয়। রোজা যেহেতু রাখবেন একটু ভালো খাবার খাবেন, তবে এটা ইসলাম নয়, এটা সংস্কৃতি। এটা বলতে হবে না অবশ্যই এই দিন মুরগি জবাই করতে হবে, অবশ্যই গরু গোশত রান্না করতে হবে, অবশ্যই ফাতিয়া করাইতে হবে, এই ধরনের কিছু আছে কি না? এটা না। খাওয়ার জন্য করা যায়, যেহেতু রোজা রাখবেন খাওয়ার জন্য করা যায়, তবে এটাকে অবশ্যই বলে ইসলামকে এটা টেনে আনা যাবে না। বিভিন্ন ধরনের খাবার। তারপরে আমাদের যখন এই শবে বরাত আসে, এখানে লুড়ি ফাতিয়া, লুড়ি, আল্লাহ লুড়ি আছে কি না? এটাও আমরা মানিয়েছি, এটা কোনো ইসলামে নাই। আবার অনেকের খারাপ লাগবে, এইগুলো মৌলিক কথা। এগুলো কি মৌলিক কথা? এগুলো হচ্ছে ইসলাম। এখন আমরা এগুলো ইসলাম করে ফেলেছি, অথচ এই দিনটা হচ্ছে পবিত্র দিন, জিকির আজকারের দিন। ভালো তরকারি খাবেন, ঠিক আছে, জিকির আজকার করেন, তরকারি ভালো খেলে একটু শক্তি বেশি আসবে, ইবাদত বন্দি বেশি করতে পারবেন, এটা করেন। তবে এটাকে ইসলাম বলা যাবে না, এটা ইসলামে বাধ্যতামূলক, এই ধরনের কোনো নিয়ম নীতি করা যাবে না। এরপরে ইমাম হুসেনের নামে ঢাকার মধ্যে দেখবেন তাজিয়া মিছিল বের করে, আছে কি না? একটা শাবুক নিয়ে নিজের শরীরে নিজে আঘাত করে, শরীর রক্তাক্ত করে ফেলে। এই তাজিয়া মিছিল, এটা বড় বড় শাবুক দিবে, নিজের শরীরে নিজে আঘাত করে। এটা তো তুমি নিজের প্রতি নিজে জুলুম করলা, নিজের শরীরে শাবুক মারে, রক্তাক্ত। যার শরীর থেকে যত বেশি রক্ত বের হবে সে তত বেশি সওয়াব পাবে। এটা কি ইসলামে আছে? এটা করা যাবে না। হ্যাঁ, তাদের জন্য দোয়া করা যাবে। দেখবেন এই মহরমের 10 তারিখে ঢাকায় কত বড় মিছিল হবে, একজন অপরজনকে এরকম শাবুক মারতেছে, মনে করেছে সে বড় অপরাধী, তাকে জেলখানা থেকে নির্দেশ দিচ্ছে শাবুক মারার জন্য, এইভাবে শাবুক মারে। এটাও ইসলাম সমর্থন করে না, তাজিয়া মিছিল। এবং ইমাম হুসেন যে শাহাদাত বরণ করেছেন, এই সুখে কান্নাকাটি করে নাই নামাজ নাই দোয়া, এটাও কোনো সমর্থন নয়, তাদের জন্য দোয়া করতে হবে। এরপরে ইবাদতের নিয়তে মাজারে, কবরস্থানে গান বাজনার আয়োজন করা। অনেক সময় দেখা যায় বিভিন্ন মাজারে আশুরাকে কেন্দ্র করে জিরিক বাতি দিবে, মোমবাতি দিবে, এখানে গান বাজনার আয়োজন করে, সেখানে ছেলেও নাচে মেয়েও নাচে, মাঝখানে তারা মাঝে মাঝে গাঁজাও খায়, আছে কি না? এটা করা যাবে না, এটা সম্পূর্ণ শিরক ছাড়া আর কিছু না। আশুরার সাথে খবরে এখানে নাচানাচি করার কি সম্পর্ক? এই সব হচ্ছে, এটা হচ্ছে অপসংস্কৃতি। ইসলামের নামে আশুরার নামে অপসংস্কৃতি। এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এখন আমাদের করণীয় কি? আমি যে এতক্ষণ কথা বললাম, এখন করণীয় কি? করণীয় হলো আমাদেরকে আশুরার 2টা রোজা পালন করতে হবে। কয়টা রোজা? 2টা। কেউ কথা বলে না। কয়টা রোজা পালন করবেন কি না? রাখবেন। নিতান্ত যদি কোনো কাজ না থাকে, আপনি অসুস্থ, আপনাকে ওষুধ খাইতেই হবে একবেলা, না খাইলে আপনার রোগ বেড়ে যাচ্ছে, তাহলে দরকার নেই। যদি পারেন 2টা রাখবেন, যদি না পারেন অন্তত একটা হলে রাখার জন্য চেষ্টা করবেন, বেশি সওয়াব। এরপরে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন, আল্লাহ রসুলের নাতি ইমাম হুসাইন এবং তার সৈন্যরা প্রায় 77 জন আত্মীয় স্বজন যে শাহাদাত বরণ করেছেন,
তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাদের শাহাদত বরণের মাধ্যমে ইসলাম এতটুকু এসেছে, ঠিক কিনা? ওই সময় যদি ইমাম হুসাইন যদি এজিদের কাছে যদি মাথা নত করত, তাহলে ইসলাম কলঙ্কিত হয়ে যেত, ঠিক কিনা? এটার কারণে ইমাম হুসাইন এজিদের সামনে মাথা নত করে নাই, তিনি ইসলামের পতাকাটাকে বুলন্ডিত করেছে, প্রয়োজনে আমার জীবন যাবে, এরপরও তুমি এজিদের সামনে আমি ইসলামকে আত্মসমর্পণ করতে রাজি নয়, ঠিক কিনা? এই ইমাম হুসাইন যেই ত্যাগের মন মানসিকতা নিয়ে কারবালার প্রান্তরে যেই নিজের কল্লা বিলিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত সেই ইতিহাস আছে। যারা মুসলমান, যারা সত্যিকারের ইমানদার, তারা কখনো বাতিলের সামনে মাথা নত করে না, ঠিক কিনা? এটাই আমাদেরকে শিক্ষা দেয়। কারবালার শিক্ষা হচ্ছে এই, কোনো বাতিলের সামনে মুসলমানরা মাথা নত করে না, বরং নিজের কল্লা দিয়ে দিবে, এটাই শিক্ষা। আসুন, আমি মুহররম সম্পর্কে যে কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে আশুরার রোজা রাখার মাধ্যমে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।